আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি একেবারে ভিন্ন ধরনের দুটো ভর্তার রেসিপি। ভর্তা দুটো খুবই মজার আর স্বাস্থ্যকর। একটা হচ্ছে তিতো ছাড়া করল্লা ভর্তা আর আরেকটা হচ্ছে মজার রসুন ভর্তা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটা প্যানে হাফ কাপের মতো পানি দিয়ে দিব। এরপর দিয়ে দিব খুব ভালো করে ধুয়ে নেওয়া কিছু করল্লা, রসুন আর থাই লাল মরিচ। চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। মরিচটা আমি একসাথে সেদ্ধ করে নিব। করল্লাগুলো ভালো করে চেক করে আমি আস্তই দিয়েছি, তবে কেউ চাইলে কেটে নিতে পারেন। কেটে নিলে আমার কাছে একটু পানি পানি মনে হয়, তাই আমি কেটে নেইনি। ভর্তাগুলো যেহেতু আমি হেলদি ওয়েতে করছি, তাই আমি সবগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর যদি শুধু মজার জন্য করতাম তাহলে আমি তেলে ভেজে নিতাম। কেউ চাইলে সমস্ত কিছু সরিষার তেলে ভেজে নিতে পারেন। অনেক মজার হবে, তবে হেলদি হবে না। আর আমি যে ভর্তাটা বানাচ্ছি সেটা হেলদিও হবে, খেতেও অসম্ভব মজার। এখানে বড় দুটো রসুন দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এখান থেকে একটা আমি করল্লা ভর্তার জন্য ব্যবহার করব, আরেকটা শুধু রসুনের ভর্তা। করল্লাগুলো ঢেকে সুসিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু কম পানি দিয়ে হাফ সিদ্ধ করে নিতে পারেন, অথবা আরেকটু বেশি পানি দিয়ে অল্প সেদ্ধ হলেই উঠিয়ে নিতে পারেন। তবে যেহেতু হেলদি ওয়েতে করব, তাই আমি যতটুকু পানি দিয়েছি পুরোপুরি শুকিয়ে নিয়েছি। কেউ যদি আরেকটু কম সেদ্ধ খেতে চান, সেক্ষেত্রে একটু কম পানি দিলেই হয়ে যাবে। এবার একটা ফ্রাই প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে ভেজে নিচ্ছি, অল্প করে সরিষার তেল দিয়ে। কারণ ভর্তাটা হয়ে যাওয়ার পরে আমি আবার কাঁচা সরিষার তেলটা দিব, সুন্দর একটা স্মেল আসবে, খেতেও মজা লাগবে। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজা করব না। যখন কাঁচা স্মেলটা চলে যাবে তখনই উঠিয়ে নিব। কেউ চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। করল্লা যেহেতু সেদ্ধ করে নিয়েছি, তাই যদি পেঁয়াজটা একটু ভেজে দেই তবে ভর্তার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। এবার আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম, তাতে করে সরিষার তেলের একটা সুন্দর স্মেল পাওয়া যাবে। সরিষার তেলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলো উঠিয়ে নিব। এরপর এই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিব 4টা শুকনো মরিচ। ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে দিবেন। মরিচটাকে একটু ক্রিস্পি করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই আমি উঠিয়ে নিব। যখন করল্লাগুলো একটু হালকা ঠান্ডা হয়ে আসবে, করল্লার ভিতর থেকে সিডগুলো ফেলে দিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি খুব সহজভাবেই সবগুলো করল্লার সিড বের করে নিচ্ছি। হালকা করে করল্লাটা খুলে নিচ্ছি। একইভাবে সমস্ত করল্লার সিডগুলো ফেলে দিব। সবগুলো করল্লার সিড ফালানো হয়ে গেছে। এবার রসুনটা কিভাবে আমি নিয়ে নিব, এক সাইডে চিপে ধরে সম্পূর্ণ রসুনগুলো বের করে নিব খুব সহজভাবেই। একটু দেখিয়ে দেই কিভাবে নিচে চাপ দিলে রসুন থেকে খুব সুন্দরভাবে রসুনের কোয়াটা বের হয়ে যায়। একইভাবে সমস্ত রসুনটা বের করে নিব। সবগুলো রসুন বের করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো মরিচ। আমি 3টা সেদ্ধ মরিচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিছু পেঁয়াজ, আর দিয়ে দিব শুকনো 2টো মরিচ। পরিমাণ মতো লবণ। এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব। কেউ চাইলে লবণ, মরিচ আর পেঁয়াজ একসাথে খুব ভালো করে মেখে করল্লার সাথে মেখে নিতে পারেন। আর যারা করল্লার এই ভর্তাটা একেবারে মিহি খেতে চান, তারা চাইলে বাটা অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমার কাছে হাতে মেখে ভর্তাটাই বেশি ভালো লাগে, তাই এভাবেই বানিয়ে নিলাম। এবার আমি বানিয়ে নিব রসুনের ভর্তা। আমি আরেকটা রসুন যেটা ছিল সেই রসুনটা একইভাবে বের করে নিয়েছি। হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। এরপর দিয়ে দিব 2টো থাই লাল মরিচ। ঝালটা আমি আমার স্বাদ মতোই দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মরিচগুলো একটু ভালো করে ডলে নিব, তারপরে রসুনের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল রসুনের ভর্তা। এরপর আমি সার্ভিং প্লেটে উঠিয়ে নিব ভর্তাগুলো।
তৈরি হয়ে গেল অসম্ভব মজার, মুখে লেগে থাকার মতো, গরম ভাতের সাথে অতুলনীয় 2 রকমের চমৎকার ভর্তা। যদি আমার এই চমৎকার মজার ভর্তার রেসিপি দুটো আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।